বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, মুসলমান সমস্ত ধর্মাবলম্বীরা শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখেছে। হিন্দুদের মাত্র ৫ থেকে ৭%, বাংলাদেশের নাগরিক হওয়ার পরেও সরকারি চাকরিতে তারা ৩০-৩৫% কোটা পেয়েছে। এতেও আমরা কোন রাজপথে নামিনি, মানববন্ধনে নামিনি, কোন প্রতিবাদ করিনি। কিন্তু যখন এই ৫ আগস্ট পতিত স্বৈরাচার পতনের পরে এই সনাতনী বাহিনী ইসকন এই পতিত স্বৈরাচারকে পুনর্বাসিত করার জন্য চট্টগ্রামে বিশাল সমাবেশ করে, এক মুসলমান ভাই ফেসবুক স্ট্যাটাস দেয় এই ইসকনকে নিষিদ্ধ করার জন্য। তখন এই সন্ত্রাসী বাহিনী ইসকন ওই মুসলমান ওসমান নামক ব্যক্তি দোকানে হামলা করে তাকে হত্যার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। যখন যৌথ বাহিনী তাকে উদ্ধার করে দিয়ে যায়, ওই ইসকন নামক সন্ত্রাসী গোষ্ঠী আমাদের বাংলাদেশের গর্ব, স্বাধীনতা, সার্বভৌমত্বের অটল প্রহরী এই যৌথ বাহিনীর উপর তারা এসিড পর্যন্ত নিক্ষেপ করে কথা দিয়েছিল। আমরা এই পরিস্থিতি আর ঘরে বসে থাকতে পারিনি, আমরা এই পরিস্থিতি মাদ্রাসায় থাকতে পারিনি, আমরা রাজপথে মানববন্ধনের জন্য নেমে এসেছি কথা ঠিক কিনা। ইহুদিরা ফিলিস্তিনে আত্মরক্ষার জন্য এসেছিল, রক্ষক হয়ে আজকে ভক্ষক হয়ে উঠেছে। পুরো পৃথিবীর সামনে, আপনাদের সামনে পরিষ্কার কিভাবে ইসরায়েল ফিলিস্তিনের উপর মুহুর্মুহু বোমা নিক্ষেপ করে আক্রমণ করে তাদেরকে হত্যা করতেছে। এই ইসকনকে যদি এখনই বাধা না দেওয়া হয়, তাদের কণ্ঠকে রোধা করা হয়, তাদেরকে নিয়ন্ত্রণ করা না যায়, অতি সত্বর ওই ইহুদিদের মতো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা বিনষ্ট করে দিবে।